তো গাইজ আমাদের আম মাখা রেডি, আর পূজা মাখানো কমপ্লিট করে আঙুল চাটছে, দেখো কেমন হয়েছে। ঠিক আছে, নুনটা কম হয়েছে। দাও দাও দাও। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে গরম বিশাল পড়েছে, সেই কারণে আমি একটা গাছ থেকে আম পেরেছি, আর আমটা মাখা করবো, কাঁচা আম মাখা করবো। তো চলো, দেখো পূজাকে বলেছি বটি দিয়ে কেটে সব কিছু পূজাই করবে, আর আমি শুধু দেখাতে থাকবো। চলো, তো আমটা দেখো, আমটা সাইজ দেখো, ওয়াও, আমটা সাইজ ভালো না, সেন্ট নয়। তো এই হলো আম, হুম। তো কাঁচা আম বটি দিয়ে এখন কাটা হচ্ছে, এই দেখো। তো আমরা আম মাখা এর আগে খাইনি, এই ফার্স্টবার আম মাখা হবে আর খাওয়া হবে। আমটা সেন্ট কেমন বলো? ভালো সেন্ট নেই? আমটা খুব সুন্দর সেন্ট, আর এখন দুপুরবেলা 2টো বাজতে যায় বোধ হয়, যাই হোক 1টা থেকে 2টো বাজতে যায়। আর এতটাই গরম পড়েছে, এমনি বসে থেকে ঘেমে যাচ্ছি। সে ফাঁকায় বসো আর পাখার হাওয়ায় বসো, কোনোভাবে কোথাতেও শান্তি হচ্ছে না। চলো, দেখো আম কাটা হচ্ছে, মাখা হবে, আম মাখা, আম মাখা। এই দেখো সেই ছুলা নিয়ে না, কি সুন্দর লাগছে, দেখো পুরো সবুজ লাগছে একেবারে, দারুণ। দেখো কাঁচা লঙ্কা দেবো আমরা আম মাখায়, আর এখানে সব মশলা, নুন আছে, তেল আছে, সর্ষের তেল। চলো, তোমাদের কোনো আম মাখা কেমন হতো? এরকমই হতো, কিন্তু কাঁচা লঙ্কা দিলে চিটচিটে ঝাল। কাঁচা লঙ্কা দিলে দেখতে হলো, বাবা আসছে আবার আম মাখা খেতে, লোভ সামলাতে পারে না, জিভে জল এসে যাবে। এসো দেখো, দেখবে এসো কি সুন্দর হচ্ছে। হচ্ছে বলতে আম মাখা, আমটা সেন্টটাই আলাদা, অসাধারণ সেন্ট। ইয়ার দেখি একবার, তুই নাকে দিও না, ধুতে হবে আবার। কি সেন্ট! পূজা বলে তুমি নাকে দিও না, ধুতে হবে আবার। এর একটুখানি গাইস বেশি, দেখি আটি হয়ে গেছে। দেখো গাইস, আম আচ্ছা গাইস বলো, কমেন্ট করো, আটি হয়েছে না কুশি আছে বলো। আমার তো মনে হয় কুশি আছে। ও বাবা, এটা পেকে গেছে, এই তো হলুদ হয়ে গেছে গাইস, আমটা রং ধরে গেছে। দেখো ভাই, মা দেখবে এসো, পুরো হলুদ হয়ে গেছে। টক আছে, ভালো স্বাদ। ও দারুণ হবে, পাকছে আমটা, আর তখনই এত স্বাদ। কেমন খেলে, টেস্ট কেমন? সত্যি কথা বলতে গরমে টক খেলে খুব ভালো লাগে। মাকে 1 কুচি দিয়েছো না? টক নয়, এটা পাকা। চলো, আমাদের পাকা আমি মাখা হবে। তো গাইস দেখো, আমটা দেখো কাঁচা নেই, পুরো হলুদ হয়ে আছে। আটিটা কে খাবে? আটিটা আমি খাবো, আটি রাখবো না, আটি কেটে দিই। আচার হবে ভালো, আটি কাটা যাচ্ছে না, আচার হচ্ছে। আটি শক্ত হয়ে যাচ্ছে। চলো, বাবা কিছু আর বলে নেই, আর বের করো না, থাক। ও হাত কেটে পূজা, হস করে স্লিপ করে হাত কেটে ছেড়ে আটিটা সরিয়ে দাও না, আটিটা মাখাবে। ও তো গাইস, আমাদের একটা আমে এতটা হয়েছে, দেখো অনেকটাই হয়েছে। কত গ্রাম হয়েছে বলো? তো রে আর 350-400 গ্রাম হয়ে যাবে। আরে পেকে যেত তো মালটা, দেখো না হলুদ হয়ে আছে পুরো। না মাখা। হ্যাঁ, লঙ্কাগুলোকে ইয়ে করো, পেট দিয়ে চেলা করে, লঙ্কার পেট চেলা করে কুচো করে দিয়ে দাও, আর ছেনে দাও, হাতে লাগুক, বুঝতে পারো মজা। কিছু লাগবে। তো
তোমাদের গাইস এখন আম মাখা হবে, আর এই আমে কি কি দেবো তোমরা দেখো। লঙ্কাগুলো কোথায় গিয়ে নেব? পূজা দেখো লঙ্কাগুলো দেখো নুন দিয়ে আর লঙ্কাগুলো ওতে থেতো করে দিচ্ছে একেবারে। আমাদের গাইস ছুরি কোনো কাজে লাগে না, কেননা ছুরি দিয়েও কাটতে জানে না, তাই আর কি। আঠি হয়ে গেছে, কাটি। হ্যাঁ, বঁটি দিয়ে কাটছে। তো চলো আমটা এই তো এখনই ভালো লাগছে, কারণ এখন লঙ্কা দিয়ে নুন দিয়ে থেতো করে দিয়েছে, তাতেই হেবি সুন্দর লাগছে। খেয়ে দেখো, আমি খেয়েছি। খেয়ে দেখছো? খেয়ে দেখো, খাও খাও খাও। দারুণ গাইছে। ওটা নুন দিয়ে তেল দেওয়া হবে, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, বাস অল্প ধনে গুঁড়ো। কমপ্লিট। পূজা তো রেগে যায় মশলা দিলে, কেন কি জানি। আমাকে কে জিরে গুঁড়ো দেয়? তুমি দিয়ে দেখো না ভাজা স্বাদটা, জিরে দিলে ঠিক আছে। তুমি স্বাদটা দেখো না দিলে। তো গাইস এখনই খুব সুন্দর লাগছে, চলো এবার ও মশলা দিক। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমাদের মশলা দিতে দেখো গাইস, চলে এসছে সব। এবার এটা দিই। অতটা না, অতটা না, হালকা হালকা, অতটা দাও। অল্প জিরে গুঁড়ো দেওয়া হলো গাইস, হ্যাঁ অল্প লঙ্কা গুঁড়ো, তা কান্না লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে যেহেতু, অলরেডি হলে তার আর সর্ষের তেল দেওয়া হবে। খেয়ে আসবি করতে বলছে পূজা। আমি সত্যি দেখে ভাত খেতে পারবে না, দাঁত টকে যাবে। দাও 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 দাও, ওটাতেই হয়ে যাবে। থাক। কড়াই গিয়ে আর বসে দাও, আগুনটা জ্বেলে দিয়ে। জিরে গুঁড়ো দিয়ে যাবে। তো গাইজ আমাদের আম্মাকে কম হচ্ছে দেখো, চলো কি হয়েছে, হাত কি পরিষ্কার নয়? আর ওরকম করে লঙ্কা গুঁড়ো আমাদের চোখে যায়। বাবা এক্সট্রা রাতে কি দোকান পেয়েছো নাকি? হ্যাঁ লঙ্কা গুঁড়ো হাওয়া দিয়ে ওরে চোখে ঢুকে যাবে। গাইজ আমাদের আম মাখা হচ্ছে আর নানান ধরনের গল্প হচ্ছে। বাবা বলতে চাইছে তুলে তুলে আর কি মাখাতে, আর পূজা মাখছে হাত দিয়ে। অভ্যাস আছে নাকি? এক্ষুনি ঠিক হয়ে যাবে, দিয়ে হাত দিয়ে বললে দিয়ে দেবে। তো গাইজ আমাদের আম মাখা রেডি, আর পূজা মাখানো কমপ্লিট করে আঙুল চাটছে দেখো কেমন হয়েছে। ঠিক আছে, নুনটা কম হয়েছে। দাও দাও দাও, তুমি মাখো, আমি এটা দাও না দাও না, ও কিছু হবে না। না ভাতে না, ভাতে নুনে ভাত হয়েছে। আর একটু দাও, থাক। এবার এবার তুলে তুলে মাখাও, বাবার মতো তুলে তুলে মাখাও। এখানে না বুঝতে হবে, একটুখানি লঙ্কা গুঁড়ো করলে কেউ হাতে কিংবা শুয়ে। আমাদের আম মাখা কমপ্লিট গাইস, এটা রেডি হয়ে গেছে আম মাখা। এবার খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। তুমি নাও, কেমন হয়েছে? তাহলে বাবা কেমন লাগছে? ভালো লাগে নি? বলে ভালো লাগছে। আমি একটা খেয়ে দেখি এখন। বাও, অসাধারণ টেস্টি হয়েছে ভাই, দারুণ। তো চলো মাকে একটা অফার করে দেখি, মা খাই কিনা। মা খাবে? ও মা, মায়ের আওয়াজ নেই কেন? পুঁই শাকের বড়া বসাতে গেছে। তো চলো মায়ের জন্য রেখে দেবো। তো এখনই ব্লগটা এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নিউ ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। সো বাই। আর এই দেখো আম মাখা। তো আম মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও।